আমার নাম সালমান। আমি লাহোরের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এক বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দিনে আমি অফিসে চাকরি করতাম আর রাতে উবার চালাতাম। জীবন চলছিল স্বাভাবিকের মতো। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর কিছু আর্থিক কষ্ট কমানোর জন্যই রাতে চাকরিটা শুরু করেছিলাম। কিন্তু আমি তখন জানতাম না এই সিদ্ধান্তটা একদিন আমার জীবনে এমন এক অভিজ্ঞতা নিয়ে আসবে যা আমি কোনোদিন ভুলতে পারবো না। এক রাতে প্রতিদিনের মতোই গাড়ি স্টার্ট দিলাম। শহরের রাস্তা ধরেই যাত্রা শুরু করলাম। সময় তখন প্রায় রাত 11টা। হঠাৎই গুলবর্গ নামের একটা এলাকা থেকে রাইডের নোটিফিকেশন এলো। লোকেশনটা দেখে একটু থমকে গেলাম, কারণ জায়গাটা শহরের প্রান্তে, বেশ নির্জন আর অল্প জনবসতিপূর্ণ এলাকা। কিছুক্ষণ ভাবলাম, তারপর ঠিক করলাম রাইডটা ছোট নিয়ে নেই। আমি সেখানে পৌঁছালাম। গলিটার ভেতর পুরো অন্ধকার, আশেপাশে একটাও মানুষ নেই। ফোনে কল করলাম। ওপাশ থেকে ভারী গম্ভীর এক পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। বলল, আমি আসছি, 2 মিনিট দাঁড়ান। আমি গাড়ি বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট কেটে গেল, কেউ এলো না। আমি আবার ফোন করার জন্য মোবাইল হাতে নিলাম। ঠিক তখনই পেছনের দরজাটা হালকা শব্দ করে খুলে গেল। আমি ঘুরে দেখার আগেই একজন লোক পিছনের সিটে বসে পড়ল। সে শুধু বলল, চলুন মল রোডের দিকে। লোকটা অদ্ভুতভাবে চুপচাপ আর কিছুটা অস্বস্তিকর মনে হচ্ছিল, তবে আমি বিষয়টা পাত্তা দিলাম না। গাড়ি চালু করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলাম পিছনের সিটে বসা যাত্রীটা অস্থির হয়ে উঠেছে। সে বারবার জানালার দিকে তাকাচ্ছে, গভীরভাবে শ্বাস নিচ্ছে। 2-1বার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে ছোট ছোট উত্তর দিয়ে চুপ করে গেল। আমি ঘড়ি দেখলাম, রাত 12টা বাজে। নেভিগেশন স্ক্রিনে গন্তব্যটা দেখতে চাইলাম, কিন্তু দেখি স্ক্রিনটা বন্ধ। 2-3বার চালু করার চেষ্টা করলাম, কোনো ফল হলো না। অদ্ভুত ব্যাপার, মোবাইলের ম্যাপও কাজ করছে না। ড্রাইভ করতে করতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল গাড়ির ভেতরে যেন কিছু একটা ঘটছে। কখনো দরজাটা হালকা কাঁপছে মনে হচ্ছিল, আবার কখনো রিয়ার ভিউ মিররে ছায়া দেখা যাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো ক্লান্তি থেকে এসব ভুল ভাবছি। কিন্তু ঠিক তখনই যাত্রীটা হঠাৎ বলল, গাড়ি থামান। আমি ব্রেক চাপলাম, ঘুরে জিজ্ঞেস করলাম, কি হলো? সে কিছু না বলে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। বেশ অদ্ভুত লাগছিল ব্যাপারটা, তবু আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর সে ফিরে এসে আবার গাড়িতে বসল এবং শান্ত গলায় বলল, চলুন সামনে চলুন। আমি গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু এবার যেন গাড়ির ভেতরের বাতাসটাই বদলে গেছে। গাড়ির ভেতরে হঠাৎ শীতলতা বেড়ে গেছে। মনে হচ্ছিল যেন এয়ার কন্ডিশনার চলছে, যদিও বন্ধ। পেছনের মিররে তাকাই, যাত্রীটির মুখ যেন এক জীবের মতো সাদা হয়ে গেছে। চোখগুলো লাল লাগছিল। ভয়ে আমি দ্রুত চোখ সরিয়ে গাড়ি চালাতে থাকলাম। হঠাৎ সে আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে কি কখনো ভয় লাগে না? আমি হেসে বললাম, ভয় কেন হবে? আমি তো সারা রাত রাস্তা ধরে চলি, সবকিছু স্বাভাবিক মনে হয়। সে হেসে বলল, কিছু জিনিস স্বাভাবিকের বাইরে ঘটে, কিন্তু আমরা তা দেখতে পাই না। এবং তারপর চুপ হয়ে গেল। তার কথাগুলো অদ্ভুত লাগছিল, কিন্তু আমি তা পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম পেছনের সিট থেকে হালকা কোনো শব্দ আসছে। রিয়ার ভিউ মিররে দেখলাম সে ঠিক একই অবস্থায় বসে আছে। হইচই কি ঘটছে শুনতে পাচ্ছিলাম,
ক্রমাগত অদ্ভুত শব্দ, কিন্তু পেছনের যাত্রীর দেহ অবিকল স্থির। ধীরে ধীরে মনে হচ্ছিল গাড়িতে কিছু অদ্ভুত ঘটছে। কখনো মনে হচ্ছিল কেউ ফিসফিস করছে, আবার কখনো ড্যাশবোর্ডে রাখা পানির বোতল নিজে থেকে কাঁপছে। আমি সবকিছু উপেক্ষা করে গাড়ি চালিয়ে গেলাম। গাড়ির ভেতরে অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো, যদিও যাত্রী চুপচাপ বসে আছে। তার এই নীরবতাও ভয় অনুভূত হচ্ছিল। আমি মনে মনেই কোরআনের আয়াত পড়া শুরু করলাম, কারণ অজানা ভয় অনুভব হচ্ছিল। আমি তাকালাম বাইরে, মনে হচ্ছিল যেন কোনো ছায়া গাড়ির পাশে চলছে। ভয়ে গাড়ি দ্রুত চালাতে লাগলাম। হঠাৎ সে যাত্রী যে এতক্ষণ চুপ ছিল, সে হেসে উঠল। আমি পেছনে তাকালাম, সে চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকিয়ে বসে আছে, কিন্তু তার হাসি মোটেও স্বাভাবিক ছিল না। এক অদ্ভুত ও ভয়ানক হাসি। তার হাসি শুনে গাড়ি কিছুক্ষণ কাবু হারালো। আমি দ্রুত নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা করলাম। আমার কানে আসলো, কি হলো সালমান, ভয় পেয়েছ? ও কণ্ঠস্বর এতটাই ভয়ঙ্কর এবং ভারী ছিল যে বলা সম্ভব নয়। পেছনে তাকালাম, সে আবার ঠিকই বসে আছে, চোখ এখনো বন্ধ, চেহারার প্রকাশ যেন কোনো কথা বলেনি। আমি রিয়ার ভিউ মিররে তাকিয়ে তাকে দেখছি, কিন্তু এবার যা দেখলাম তা আমাকে চমকিত করলো। সে আবারও চোখ বন্ধ করে বসে আছে। তারপর কণ্ঠস্বর এলো, আমি জানি তুমি কি ভাবছ। তার ঠোঁট না নড়ল, কিছু বলল না। কণ্ঠস্বর কোথা থেকে আসছে, কারণ আমি এটি গাড়ির মধ্যেই শুনছি। আমি ভাবতেই পারি না। হঠাৎ আবার কণ্ঠস্বর, কাকে খুঁজছে সালমান? এবং তারপর একটি ভয়ানক হাসি বের হলো। আমি তাকে লক্ষ্য করছি, কিন্তু তার অবস্থানে কোনো পরিবর্তন নেই। পরে আরেকটি কণ্ঠ বলল, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, চলতে থাকো। আমার চোখ চারপাশে ঘুরছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ি চালানো ক্রমেই কঠিন হয়ে যাচ্ছিল। ভয় এতটা যে আমার হাত কাঁপছিল, স্টিয়ারিং নিয়ন্ত্রণ করাও কঠিন লাগছিল। হঠাৎ গাড়ির স্টিয়ারিং নিজে থেকে কাঁপতে লাগলো। গাড়ির দিক বারবার বদলাচ্ছিল। মনে হচ্ছিল আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে যাওয়া উচিত নয়। তারপর গাড়ির কাছে ছোট ছোট হাতের ছাপ তৈরি হতে লাগলো। ছাপগুলো বাইরে থেকে নয়, ভেতর থেকে তৈরি হচ্ছিল। এটি দেখে আমার হৃদয় ভয়ে ভরে কাঁপতে লাগলো। এরপর শিশুদের কণ্ঠে শুনতে পেলাম হাসির শব্দ, সাথে সাথে কিছু ফিসফিস শব্দ যা আমি বুঝতে পারছিলাম না। সবকিছু এমন দ্রুত ঘটছিল যে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। মনোযোগও আর সেই যাত্রীর দিকে ছিল না আমার। কখন যে আমি মল রোডের কাছে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। একটি অচেনা নাম্বার থেকে কল। ফোনের রিং শোনার সাথে সাথেই বুকটা ধক করে উঠল। মোবাইলের শব্দ হতেই হঠাৎ সব কিছু থেমে গেল। সব আওয়াজ, ফিসফিসানি, এমনকি স্টিয়ারিং নিজে থেকে নড়াচড়া করাও বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্ন থেকে হঠাৎ জেগে উঠেছি। ফোনটা বাজতেই থাকলো। আমি তাড়াতাড়ি কল রিসিভ করলাম। ভাবলাম হয়তো পরের রাইডের কাস্টমার হবে, কিন্তু কল ওঠাতেই শুনলাম ওপাশে কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দটা। আর তারপর মৃদু একটা ফিসফিসানি। সব কিছু দেখা যায় না সালমান। আমার শরীর কেঁপে উঠল। আমি দ্রুত কল কেটে দিলাম। পেছনে তাকালাম। যাত্রীটি ঠিক আগের মতো বসে আছে, চোখ বন্ধ। মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি। আমি দৃষ্টি সরিয়ে মোবাইলটা পাশে ছুঁড়ে রাখলাম। গাড়ি আবার আগের মতো শান্ত।
আমি নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর গাড়ি থামিয়ে বললাম, আপনার গন্তব্য এসে গেছে। কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি পেছনে তাকালাম এবং মুহূর্তেই আমার গলা শুকিয়ে গেল। পেছনের সিটটা একদম খালি। আমি হতভম্ব হয়ে গাড়ির ভেতর উকি দিলাম। না কোনো ব্যাগ, না কোনো চিহ্ন, যেন কেউ কোনোদিন বসেই ছিল না। ভয়ে আমি গাড়ি থেকে নেমে চারপাশে তাকালাম। গলি ফাঁকা, কেউ নেই। মাথায় নানা ভাবনা ঘুরতে লাগলো। কি আমি স্বপ্নে দেখছি নাকি সত্যি কেউ আমার গাড়িতে ছিল? আমি সাহস সঞ্চয় করে ফোনে উবার অ্যাপ খুললাম, চেক করলাম শেষ বুকিংয়ের ডিটেলসটা। কিন্তু আশ্চর্যের বিষয়, অ্যাপে ওই নাম্বারের বা ওই লোকেশনের কোনো রাইডের রেকর্ডই নেই। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তারপর গাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করলাম। ঠিক তখনই গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য মনে হলো যেন বাতাস থেমে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি জানালা নামিয়ে দিলাম। কিছুটা বাতাস ঢুকলো। নিজেকে শান্ত করতে চেষ্টা করলাম। ভাবলাম হয়তো সবই আমার কল্পনা। হয়তো সে তখনই নেমে গেছে যখন গাড়ি কিছুক্ষণ থেমেছিল। আমি গাড়ি স্টার্ট দিলাম। ঠিক করলাম আজ আর কিছু না, সরাসরি বাড়ি ফিরব। কিন্তু গাড়ি চলা শুরু করতেই আবার সেই ফিসফিস আওয়াজ, ভেতর থেকে মৃদু ও স্পষ্ট গুঞ্জন, যেন কেউ কথা বলছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না শব্দগুলো। আমি নিজেকে বললাম, না, এটা কেবল ভয়। কিন্তু আওয়াজ থামল না, বরং বাড়তে থাকলো। গাড়ির ভেতর যেন অদৃশ্য কেউ নিঃশ্বাস ফেলছে। আমি গতি বাড়িয়ে দিলাম, তবুও সেই কণ্ঠস্বর যেন পিছু নিচ্ছে, মৃদু কিন্তু স্পষ্টভাবে করছে। আর তখনই আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটল। যে গলি দিয়ে যাচ্ছিলাম সেগুলোর স্ট্রিট লাইট নিভে যাচ্ছিল, আর গাড়ি পার হওয়ার সঙ্গে সঙ্গে আবার জ্বলে উঠছিল। আমি ঘামতে শুরু করলাম, মাথায় চাপ পড়ছে মনে হচ্ছিল। তারপর হঠাৎ টের পেলাম গাড়ির পেছনের সিটে যেন কারো ওজন আছে। মনে হচ্ছিল কেউ আবার বসেছে। আমি তাকানোর সাহস করলাম না। স্টিয়ারিং শক্ত করে ধরলাম, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। অল্প দূর যেতেই গাড়ির হেডলাইট নিজে থেকেই নিভে গেল। তারপর হঠাৎ আবার জ্বলে উঠল। হেডলাইটের আলোয় আমি সামনের রাস্তায় যা দেখলাম, আমার দম বন্ধ হয়ে গেল। একটা ছায়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, চলছে না, নড়ছে না, শুধু স্থির তাকিয়ে আছে আমার দিকে। আমি ব্রেক চাপলাম, গাড়ি থামলো, কিন্তু সেই ছায়া এক চুলও নড়ল না। আমি হর্ন দিলাম, হঠাৎ সেই ছায়া অদৃশ্য হয়ে গেল। পুলের নিচ দিয়ে হঠাৎ কোনো অজানা কণ্ঠে জোরে হেসে ওঠা শোনা গেল। আমি আগে থেকেই ভীতু ছিলাম। এই আওয়াজ আমার ভয় আরো বাড়িয়ে দিল। হঠাৎ সাহস করে আমি বন্ধুকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু যখন মোবাইল হাতে নিলাম দেখলাম বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ বন্ধ। কিন্তু ব্যাটারি ফুল পূর্ণ ছিল। আমি তখনও পুরোপুরি স্থিতিশীল ছিলাম না। তখনই দেখলাম উইন্ড স্ক্রিনে আবার সেই হাতের ছাপ। ছাপগুলো মনে হচ্ছিল ভেতর থেকে তৈরি, বড় হাতের। কিন্তু আমি তো একা, গাড়িতে আর কেউ নেই। হঠাৎ কান দিয়ে ফিসফিসানি শোনা গেল। মনে হচ্ছিল কেউ খুব কাছাকাছি কথা বলছে। আমি সাহস করে গাড়ি চালানোর চেষ্টা করলাম, কিন্তু স্টার্ট হচ্ছিল না। একাধিকবার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ি চালু হয়ে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম।
এবং চলে যেতে লাগলাম। কিছু দূর এগোলেই হেডলাইট নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। আমি তাড়াতাড়ি ব্রেক চাপলাম, কিন্তু গাড়ির ভেতর হালকা হেসে ওঠার আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল কেউ আমার ভয়কে উপভোগ করছে। আমি নিজের ভয় সামলে গাড়ি আবার চালালাম। ধীরে ধীরে চালাচ্ছিলাম, কারণ হেডলাইট নেই। আমি যে কোনো আলোয় পৌঁছানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই পিছনের সিট থেকে নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল। শব্দ ক্রমেই বাড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ খুব কাছে চলে এসেছে, কিন্তু আমি পেছনে তাকানোর সাহস পাইনি। হঠাৎ গাড়ির ভেতরে আলো ছড়িয়ে পড়ল, যদিও ভেতরের লাইট অন করা ছিল না। কয়েক মুহূর্তের জন্য, তারপর আলো হারিয়ে গেল। পরে সামনে উইন্ড স্ক্রিনে এক ছায়া দেখা গেল। মনে হচ্ছিল কেউ আমার দিকে ঝুঁকছে। ভয় এতটাই ছিল যে নিজের শ্বাসও আওয়াজের মতো লাগছিল। আমি গাড়ি না থামিয়ে চললাম। ক্রমাগত কোরআনের আয়াত পড়ছিলাম, দোয়া করছিলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। মনে হচ্ছিল আমি কোনো অজানা শক্তির শিকার হচ্ছি। হঠাৎ এক স্ট্রিট লাইটের কাছে পৌঁছালাম। তাদের আলোয় সামনের রাস্তা দেখা যাচ্ছিল, কিন্তু ঠিক মোড়ে হঠাৎ এক ছোট্ট শিশু রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো, সরাসরি আমার গাড়ির সামনে। আমি তাড়াতাড়ি ব্রেক চাপলাম, কিন্তু চোখ খুলে দেখলাম শিশুটি অদৃশ্য। চারপাশে তাকালাম, কোথাও নেই। মনে হলো হয়তো আমার কল্পনা। আমি মাথা নাড়ালাম এবং গাড়ি আবার চালালাম। যেমনই গাড়ি এগোলো, হঠাৎ প্রচণ্ড শব্দে গান বাজতে লাগলো। কিছুক্ষণ পর সেই গান ক্রমে চিৎকারে পরিণত হলো। আমি আতঙ্কে বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু বন্ধ হচ্ছিল না। চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে বলা সম্ভব নয়। আমি দ্রুত ব্রেক চাপলাম, দুই হাত কান ঢেকে রাখলাম, চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। কিছু সেকেন্ডের মধ্যেই হঠাৎ ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। সবকিছু অদৃশ্য হয়ে গেল। মনে হচ্ছিল কুয়াশা গাড়িকে ঘিরে রেখেছে। গাড়ি থামানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ ফাঁকা করে দেখলাম ব্রেক কাজ করছে না। যতই ব্রেক চাপাচ্ছিলাম, গাড়ি ততই এগিয়ে যাচ্ছিল। গাড়ি দ্রুত এগোচ্ছে। আমি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছি গাড়ি নিয়ন্ত্রণে রাখার। আমার অবস্থা এমন হয়েছিল যে যেন কাঁদতে মন চাচ্ছে। আমি চিৎকার করে বললাম, বাস থামো, তুমি কে? আমার কাছ থেকে কি চাও? আমাকে যেতে দাও, আমার কষ্ট দিও না, আমার কষ্ট হচ্ছে। কথা শেষ হতেই গাড়ি হঠাৎ থেমে গেল এবং বন্ধ হয়ে গেল। যেমনই বন্ধ হলো, ড্রাইভিং সিটের নিচ থেকে হঠাৎ কোনো অদৃশ্য শক্তির ছোঁয়া অনুভূত হলো। ভয়ে আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা লক হয়ে গেছে। কয়েক সেকেন্ড ধরে সেই অদ্ভুত অনুভূতি চলল, তারপর হঠাৎ থেমে গেল, যেমন সেখানে কিছুই ছিল না। আমি দোয়া পড়তে পড়তে নিজের সংযম ধরে রাখার চেষ্টা করলাম। দরজা খুলতে বহুবার চেষ্টা করলাম, কিন্তু খুলল না। আমি গাড়ির মধ্যে বসে রইলাম এবং ভিতরের লাইট অন করলাম। হঠাৎ গাড়ির বাইরে কালো ছায়া ঘুরতে লাগলো। সংখ্যা ছিল অনেক এবং গাড়ির চারপাশে ভেসে বেড়াচ্ছিল, যেমন হাওয়া বইছে, ধোয়ার মতো ম্লান ছায়া। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলাম। ঠিক তখনই গাড়ির ভেতরে হালকা শব্দ শোনা গেল, যেন কেউ গাড়ির চারপাশে চলাফেরা করছে। এরপর গাড়ির ভেতরে হঠাৎ বাতাসের চাপ বেড়ে গেল, যেন কেউ দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। আমার শ্বাসকষ্ট শুরু হলো। মনে হলো যদি দ্রুত কিছু না করি
আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। রিয়ার ভিউ মিরর দেখলাম, আমার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সিটি গাড়ির পেছনে কয়েক ধাপ ধরে শুধু লাল চোখ দেখা যাচ্ছিল। ছায়া কিছুক্ষণের জন্য থেমে গেল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার হৃদস্পন্দন আরো দ্রুত চলতে লাগলো। এরপর যা ঘটল তা বর্ণনার বাইরে। অনেকে বলবেন, তুমি কিভাবে সব সহ্য করছো? তুমি কেন অচেতন হয়ে পড়লে না? আমি নিজেও জানি না, কিন্তু বিশ্বাস করেন সেই সময় আমার অবস্থা একেবারেই ভয়ানক ছিল। হঠাৎ পেছনের দরজার লক নিজে থেকে ধীরে ধীরে খুলতে লাগলো। পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমি দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু দরজা জোরে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আমার মোবাইল, যা আগে বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ চালু হয়ে গেল। স্ক্রিনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, এটি কেবল শুরু যাত্রা। মেসেজ পড়ে আমার দেহ কেঁপে উঠল। গাড়ি খুলতে চেষ্টা করলাম, কিন্তু দরজা একদম খুলেনি। মোবাইলের টর্চ চালিয়ে পুরো গাড়ি পরীক্ষা করলাম। পেছনের সিটে অদ্ভুত কিছু দেখলাম। মনে হচ্ছিল কেউ সেখানে বালি বা মাটি দিয়ে বসার চেষ্টা করেছে। দেখে আমি আরো ব্যথিত হলাম। হঠাৎ কান দিয়ে ফিসফিসানি শোনা গেল, সালমান, এটা তোমার ভুল। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে দোয়া পড়তে লাগলাম। সাহস সঞ্চয় করে গাড়ি আবার চালানোর চেষ্টা করলাম। গাড়ি চলতে লাগলো, কিন্তু ইঞ্জিন থেকে অদ্ভুত চিৎকারের আওয়াজ আসতে লাগলো। শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে গাড়ি থামানোর সাহস করতে পারলাম না। অন্ধকারে এগিয়ে চললাম। হঠাৎ ঝটকের সঙ্গে বিস্ফোরণের মতো আওয়াজ এলো। গাড়ি থেমে গেল। এইবার দরজা খুলে দেখলাম খোলা হয়েছে। বাইরে গিয়ে চারপাশ পরীক্ষা করলাম, কিছুই নেই। টায়ার চেক করলাম, সব ঠিক আছে। আমি আবার গাড়িতে ফিরে এলাম, কারণ সেখানে দাঁড়াতে ভয় লাগছিল। যখন আমি গাড়ি চালালাম, আমি আবার গাড়িতে ফিরে বসে চালানো শুরু করলাম। যখন মনে হলো পেছনের সিটে কেউ বসেছে, গাড়ির ভার আবার একপাশে ঝুঁকে গেল এবং সিট থেকে হালকা ফিসফিসানি শব্দ শোনা শুরু হলো। যদিও সেখানে কেউ চোখে পড়ছিল না। আমি চেষ্টা করলাম গাড়ি সোজা চালাতে, কিন্তু স্টিয়ারিং নিজেই একপাশে ঘুরতে লাগলো। আমি সব শক্তি লাগিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু স্টিয়ারিং বারবার হঠাৎ ধাক্কা খাচ্ছিল, যেন কেউ অন্য কোনো শক্তি এটিকে কাবু করার চেষ্টা করছে। হঠাৎ গাড়ির ভিতরে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধ এমন যে সহ্য করা অসম্ভব। মাথা ঘুরতে লাগলো। আমি জানালা নামিয়ে দিলাম, গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ বনেটের উপর জোরের বিস্ফোরণ হলো, যেন কেউ শক্তি দিয়ে কিছু মেরেছে। আমি কোনোভাবেই রুখতে পারিনি, তাই চালাতে থাকলাম। ফিরে স্ক্রিনে দেখতে পেলাম ধীরে ধীরে রক্তের লাইন তৈরি হচ্ছে। আমি কণ্ঠ উচ্চ করে কালেমা পড়তে শুরু করলাম। হঠাৎ গাড়ির সামনের দরজা নিজে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে এক ঝটকায় বন্ধ হয়ে গেল। আমার হৃদয় ভয় পেয়ে থমথমে হয়ে উঠল, কিন্তু আমি মনোযোগ রেখে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ হালকা ফিসফিসানি শুরু হলো। কিছুক্ষণের মধ্যে তা এক ভয়ঙ্কর চিৎকারে রূপ নিল। আমি ভয়ে দোয়া পড়তে লাগলাম, কারণ আমার কাছে একমাত্র পথ ছিল। চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার কান ধ্বনিতে পূর্ণ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কান বন্ধ হয়ে যাবে, মাথায় যেন চাপ বাড়ছে। আমি গাড়ির গতি বাড়ালাম যাতে নিরাপদ স্থানে পৌঁছাতে পারি। হঠাৎ গাড়ির সামনে এক ছায়া দেখা দিল।
ব্রেক চাপতে হলো, কিন্তু সামনে তাকালে কিছুই নেই। যখন দৃষ্টি পাশের মিররে পড়ল, ভয়ে আমার পুরো দেহ কাঁপতে লাগলো। আমি এখনো মনে করছি সেই দৃশ্য আমার চোখের সামনে। সাইড মিররে আমি নিজেকে দেখলাম, যে আমাকে দেখে হাসছে, কিন্তু হাসি এতটাই ভয়ঙ্কর যে রোমাঞ্চ ধরে রাখার মতো নয়। আমি দ্রুত গাড়ি স্টার্ট করলাম এবং এগিয়ে গেলাম। হঠাৎ গাড়ির দুই পাশে হাতের মতো ছায়া নেমে এলো। হাতগুলো যেন কোনো কাঠামোর মতো, দীর্ঘ আঙ্গুল ও কালো নখ। এটি দেখেই ভয় আরো বেড়ে গেল। আমি যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছানোর চেষ্টা করছিলাম। মনে হচ্ছিল রাস্তা আরো দীর্ঘ হয়েছে। হঠাৎ পাশের সিট থেকে শব্দ হলো, যেন কেউ সিট বেল্ট বেঁধেছে। শব্দ শোনা গেল, কিন্তু ঘুরে তাকালে সিট খালি। এরপর গাড়ির গতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। স্পিডোমিটার 100 কিলোমিটার ঘন্টা দেখাচ্ছিল। যদিও আমি একেবারেই অ্যাক্সিলেটর চাপিনি। আমি ভয়ে ব্রেক চাপতে থাকলাম, কিন্তু গাড়ি থামছিল না। জানালা দিয়ে বাইরে দেখলাম রাস্তা ঠিক আছে, কিন্তু চারপাশের দৃশ্য বদলে গেছে। গাছের জায়গায় অদ্ভুত ছায়া ভেসে বেড়াচ্ছিল। মহলটা বাস্তব নয়, যেন অন্য জগতে চলে গেছি। এরপর যা হলো তা আমার আত্মাকে শিহরণে ভরিয়ে দিল। হঠাৎ নিজেরই কণ্ঠ শোনা গেল পেছনের সিট থেকে। শব্দ বারবার বলছিল, এখানেই থামো, না হলে তুমি কোথাও থাকবে না। ভয়ে আমার সাহস কেঁপে উঠল। আমি গাড়ির দরজা ভেতর থেকে লক করে দিলাম। হঠাৎ দরজা নিজে খুলে গেল। এক অদ্ভুত ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল, যা আমার রোমাঞ্চ আরো বাড়িয়ে দিল। হঠাৎ একটি আলোর গোলক উদ্ভাসিত হলো, ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। গোলকের কাছ থেকে কোনো শব্দ আসছিল না, কিন্তু তার উপস্থিতি পুরো পরিবেশকে পরিবর্তিত করেছিল। আমি প্রায় সম্পূর্ণভাবে অচেতন হতে চলেছিলাম। মাথা ও কাঁধগুলো ভারী হয়ে যাচ্ছিল, যেন কেউ আমার ওপর ওজন চাপিয়ে দিয়েছে। নিজেকে বারবার বলছিলাম, অচেতন হব না, যে কোনোভাবে এখান থেকে বের হয়ে যাও, না হলে যা কিছুই এটি তোমাকে মারবে। গাড়ির সামনে কিছুই দেখা যাচ্ছিল না। আমি বাইরে বের হতে চেয়েছিলাম, কিন্তু পা কাঁপছিল এবং হৃদয় জোরে জোরে ধকধক করছে। হঠাৎ গাড়ির হেডলাইট আবার বন্ধ হয়ে গেল, কিন্তু গাড়ি চালু ছিল, যেন কেউ অন্যের নিয়ন্ত্রণে। আমি সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। নিজের শ্বাস ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছিল না। এই নীরবতার মধ্যে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম, যেন কেউ খুব কষ্টে আছে। চিৎকার খুব কাছ থেকে আসছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর অন্ধকারে দেখি সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। ভয়ে চোখ বন্ধ করে দিলাম এবং উচ্চ কণ্ঠে কালেমা পড়তে লাগলাম। যা কিছু মনে ছিল সব মনে মনে পড়তে পড়তে থাকতেছিলাম। হঠাৎ গাড়ি এক ঝটকায় নিজে থামলো এবং হেডলাইট নিজেই চালু হয়ে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সামনে কেউ নেই, তবে আমি অজানা কোনো গলিতে পৌঁছে গিয়েছিলাম। আমি ফোন হাতে নিলাম এবং লোকেশন চেক করলাম। আমি সেই রাস্তার ওপর ছিলাম না যা ধরে গিয়েছিলাম। জিপিএসে লোকেশন ঢুকিয়ে গাড়ি চালালাম। যে মুহূর্তে শহরের সীমানায় পৌঁছালাম, সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তবে আমার ভয় এখনো বেশি ছিল। আমি গাড়ি একটি কাছের পেট্রোল পাম্পে থামালাম। পানি কয়েক চুমুক খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। পেট্রোল দেওয়া ছেলে আমাকে দেখে জিজ্ঞেস করলো, ভাই, আপনি ঠিক আছেন কি? এত ভয় কিসের? আমি তাকে কিছুই বলতে পারিনি।
প্রায় আধা ঘন্টা সেখানে থাকলাম। গাড়ি চালানোর সাহস ছিল না। ফোন দিয়ে বাড়ির ভাইকে ফোন করলাম। তাদের আমার ভয়ঙ্কর কণ্ঠ শুনে উদ্বেগ হলো। আমি শুধু বললাম, আমার শারীরিক অবস্থা খারাপ, আমি গাড়ি চালাতে পারছি না, আমি লোকেশন পাঠাচ্ছি, আমাকে নিয়ে আসুন। ভাই ও কাজিন এসে আমাকে নিয়ে গেল। পেট্রোল পাম্প বাড়ি থেকে খুব দূরে ছিল না, তাই তাড়াতাড়ি পৌঁছালো। বাড়ি ফিরে আমার 104 ডিগ্রি জ্বর হয়ে গেল। আমি প্রায় 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগলাম। আমি ঠিক বুঝতে পারিনি সেই রাতে আমার সঙ্গে কি হলো, কিন্তু আমি নিশ্চিত সে রাত ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। 1 সপ্তাহ ধরে স্বাভাবিক হয়ে গেলে বাড়ির লোকেরা জিজ্ঞেস করলো কি ঘটেছে। আমি তাদের সব খুলে বললাম। তারপর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে দম করালাম। ধীরে ধীরে আমি অনেক ভালো হতে লাগলাম। আমি নিজের মনে অঙ্গীকার করলাম, আমি আর কখনো রাতের এমন কোনো স্থানে যাব না। কিন্তু সেই যাত্রী, সেই রাত চিরকাল আমার মনে বেঁচে থাকবে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তবে আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টার আইকন বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করুন। এতে আপনি আমার নতুন পাঠানো ঘটনা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘটনাগুলো শুনবেন, নিজের যত্ন নেবেন। আর কেমন লাগলো উবার ড্রাইভারের ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কোন ধরনের ঘটনা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ঘটনা আপনাদের কাছে নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।